ओम सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আমাদের গতদিন হয়েছিল ঠাকুরের সেই ঠাকুরকে পরীক্ষা এবং ঠাকুর সমাগত ভক্তদেরকে পরীক্ষা, এইভাবে আমরা পড়ে আসছিলাম। আজকে আসছে সেই অষ্টম অধ্যায়, সংসারে ও ঠাকুরের নিকটে নরেন্দ্রনাথের শিক্ষা। নরেন্দ্রনাথ, আমরা প্রথম জীবনে যদি নরেন্দ্রনাথকে দেখি, ব্রাহ্ম সমাজে যাচ্ছেন, আস্তিক্য যে তিনি নন তাও কিন্তু নন, আস্তিক বুদ্ধিও তার মধ্যে আছে, কিন্তু সেই শিক্ষার প্রভাবে তিনি কোনো জিনিসকেই, কারুরই মতবাদকে পরীক্ষা না করে, যুক্তি দিয়ে না বুঝে তিনি কিন্তু গ্রহণ করতেন না। এগুলো আমরা আগেও পেয়েছি বিভিন্ন ঘটনা। আজকে যেটা আসছে, নরেন্দ্রনাথ এইভাবে কিভাবে ঠাকুরের সম্পূর্ণ অনুগামী হলেন সেটাও যেন এখান থেকেও প্রতীত হয়। আজকে যেখানে আসছি আমরা, ঠাকুর বলছেন নিজেকে যে আপনাতে নিজের শরীর দেখিয়ে বলছেন যে এর মধ্যে যে আছে তার যেন স্ত্রীলোকের ভাব, আর নরেন্দ্রের মধ্যে যে আছে তার যেন পুরুষ ভাব। এইটা বলতে কি বোঝাচ্ছেন? স্ত্রীলোকের ভাব মানে যে মেয়েলি সেটা কিন্তু নয়, অর্থাৎ একটু যেন কোমল ভাব, একটু ভক্তিপ্রদ, একটু নরম গোছের, যেটা আমাদের চলতি ভাষায় বলা যায়। কিন্তু পুরুষোচিত ভাব মানে একটা বীরত্ব। আমরা হয়তো আমাদের দৃষ্টি দিয়ে দেখলে সেটাকে মনে করব অহংকার, যেমন নরেন্দ্রনাথকে দেখে আগে আগে অনেকেই কিন্তু বলেছেন প্রচণ্ড অহংকারী তিনি, ইত্যাদি। আজকের এই অধ্যায়তে আমরা পাচ্ছি প্রথমেই, আপনাতে স্ত্রী ভাবের ও নরেন্দ্রে পুরুষ ভাবের প্রকাশ বলিয়া ঠাকুর নির্দেশ করিতেন। উহার অর্থ কি, সেই মানে সেটা যদি আমরা একটু দেখি, এখানে লীলা প্রসঙ্গকার কিভাবে তুলে ধরছেন। ঠাকুর কখনো কখনো নরেন্দ্রের সহিত নিজ স্বভাবের তুলনায় আলোচনা করিয়া আমাদিগকে বলিতেন, ইহার, নিজের শরীর দেখিয়ে, ইহার ভেতরে যে আছে তাহাতে স্ত্রীলোকের ন্যায় ভাবের ও নরেনের ভিতরে যে আছে তাহাতে পুরুষোচিত ভাবের প্রকাশ রহিয়াছে। কথাগুলি তিনি ঠিক কোন অর্থে প্রয়োগ করিতেন তাহা নির্ণয় করা দুষ্কর। আমরা আমাদের মতো করে কিন্তু একটা বুঝে নেই, কিন্তু বলা হচ্ছে এখানে, লীলা প্রসঙ্গকারও বলছেন যে আমাদের নির্ণয় করা কিন্তু দুষ্কর, তিনি কোন অর্থে সেটি বলছেন। তবে ঈশ্বর বা চরম সত্যের অনুসন্ধানে তাহারা উভয়ে যে পথে অগ্রসর হইয়াছিলেন, অথবা যে উপায় প্রধানত অবলম্বন করিয়াছিলেন, তাহার অনুশীলনে প্রবৃত্ত হইলে পূর্বোক্ত কথার একটা সঙ্গত অর্থ প্রাপ্ত হওয়া যায়। কিভাবে? ঠাকুরও আধ্যাত্মিক জীবনে এগিয়ে চলেছেন, স্বামীজিও সেই আধ্যাত্মিক জীবনে এগিয়ে চলেছেন। এই তফাৎটা কোথায়, ঠাকুর কি বোঝাচ্ছেন এই স্ত্রীলোকের ভাব এবং পুরুষোচিত ভাব, সেটাই এখানে লীলা প্রসঙ্গকার তুলে ধরছেন। যে আমরা যদি এটা একটু দেখতে পারি তাহলে ঠিক ঠিক হয়তো বুঝতে পারবো। কারণ দেখা যায়, ঈশ্বর লাভ করিতে হইলে যে সকল উপায় অবলম্বনীয় বলিয়া অধ্যাত্ম শাস্ত্রসমূহ নির্দেশ করিয়াছে, ঠাকুর ওই সকলের প্রত্যেকটি
গুরুমুখে শ্রবণ মাত্র উহাতে পূর্ণ বিশ্বাস স্থাপনপূর্বক অনুষ্ঠানে প্রবৃত্ত হইয়াছিলেন। ঠাকুর এক কথায় গুরুরূপে তাকে গ্রহণ করে নির্দ্বিধায় এবং অক্ষরে অক্ষরে সেইটি পালন করে তিনি কিন্তু এগিয়ে চলেছেন। কখনো সেখানে ঠাকুরকে কিন্তু দেখা যায়নি যে তিনি তর্ক করছেন, না। নরেন্দ্রের আচরণ কিন্তু ঐরূপ স্থলে সম্পূর্ণ বিভিন্ন আকার ধারণ করিত। ঠাকুর কিছু বলে দিয়েছেন, সেখানেও নরেন কিন্তু নিজে যুক্তি দিয়ে না বোঝা পর্যন্ত সেটাকে তিনি মানবেন না। নরেন্দ্র ঐরূপ স্থলে শাস্ত্র এবং গুরুবাক্যে ভ্রম প্রমাদের সম্ভাবনা আছে কিনা তদ্বিষয়ে নির্ণয় করিতে নিজ বুদ্ধিবৃত্তিকে প্রথমেই নিযুক্ত করিতেন এবং তর্কযুক্তি সহায়ে উহাদিগের প্রতিষ্ঠা সম্ভবপর বিবেচনা করিবার পরে উহাদিগের অনুষ্ঠানে প্রবৃত্ত হইতেন। নিজে না বোঝা পর্যন্ত শুধু শাস্ত্র বলে দিয়েছেন, গুরু বলে দিয়েছেন, তাই আমি মানতে হবে না। আমি যতক্ষণ না বুঝব ততক্ষণ আমি কিন্তু সেটি গ্রহণ করতে পারবো না। নরেন্দ্রের ক্ষেত্রে এই বিভিন্ন তার আকার দেখা গেছে। পূর্ব সংস্কার বসে সেটা নরেনের ক্ষেত্রে বলা হচ্ছে, পূর্ব সংস্কার বসে দৃঢ় আস্তিক্য বুদ্ধি সম্পন্ন হইলেও নরেন্দ্রের ভিতর মানব মাত্রেই নানা কুসংস্কার ও ভ্রম প্রমাদের বশবর্তী, অতএব কাহারও কোনো কথা নির্বিচারে গ্রহণ করিব কেন? এই হলো গিয়ে নরেনের যুক্তি ছিল। নরেন্দ্রনাথের যুক্তি হলো, সাধারণ মানুষ পূর্ব তার সংস্কার অনুযায়ী সে এসছে, তার মধ্যে কিছুটা হলেও কিন্তু অবশ্যই ভ্রম আছে। সুতরাং তার প্রতিটি কথা আমি কিভাবে মানব? আমি মানবই বা কেন? আমি যতক্ষণ যুক্তি দিয়ে না বুঝব ততক্ষণ আমি মানব না। এইরূপ একটা ভাব আজীবন দেখিতে পাওয়া যায়। ফলাফল উহার যাহাই হোক এবং উহার উৎপত্তি যেথায় যে রূপেই হোক না কেন, বুদ্ধিবৃত্তি সহায়ে বিশ্বাস ভক্তিকে ওই রূপে সংযত রাখিয়া আধ্যাত্মিক রাজ্যে এবং অন্য সকল বিষয়ে অগ্রসর হওয়াই যে বর্তমান কালের মানব সাধারণ নিকটে পুরুষোচিত বলিয়া বিবেচিত হয়, একথা বলিতে হইবে না। এই একটি দিক লীলা প্রসঙ্গকার তুলে ধরছেন। কেন পুরুষোচিত বলা হচ্ছে? নরেন্দ্রের ভিতরে এই একটি ভাব ছিল এবং এখনকার মানুষ কিন্তু তাই বলে যে এইটি হলো গিয়ে একটি পুরুষালী ভাব, পুরুষোচিত ভাব। অর্থাৎ যে যা বলছে তাই আমি মেনে নেব, তা নয়। আমি যুক্তি দিয়ে বুঝব, তর্ক করে, যদি প্রয়োজন থাকে সেখানে তর্ক করব, করে আমি যতক্ষণ স্যাটিসফাই না হব ততক্ষণ কিন্তু আমি সেটিকে অ্যাকসেপ্ট করতে পারবো না। এইটাকেই কিন্তু এখানে বলা হচ্ছে পুরুষোচিত ভাব। পারিপার্শ্বিক অবস্থাসমূহ মানব জীবনে সর্বত্র সর্বকাল বিশেষ অধিকার বিস্তৃত করিয়া বসে। শুদ্ধ অধিকার বিস্তার কেন? উহারাই উহাকে গন্তব্যপথে সর্বদা নিয়মিত করিয়া থাকে। অতএব নরেন্দ্রের জীবনে উহাদিগের প্রভাব প্রেরণা পরিলক্ষিত হইবে, ইহাতে বিচিত্র কিছুই নাই। ঠাকুরের নিকটে যাইবার পূর্বেই নরেন্দ্র নিজ অসাধারণ ধীশক্তি প্রভাবে ইংরেজি কাব্য সাহিত্য ইতিহাস ও ন্যায় সুপ্রতিষ্ঠিত হইয়া পাশ্চাত্য ভাবে বিশেষরূপে ভাবিত হইয়াছিলেন। পাশ্চাত্য শিক্ষার একটা প্রভাবও কিন্তু এটি বলা যায়। স্বাধীন চিন্তা সহায়ে সকল বিষয় অনুসন্ধানে প্রবৃত্ত হওয়া রূপ পাশ্চাত্যের মূল মন্ত্র ওই সময়েই তাহার মনে মজ্জাগত হইয়া গিয়াছিল। পাশ্চাত্যের শিক্ষারই প্রভাব কিন্তু এটি যেন স্বামীজির মধ্যে আজীবন দেখা গেছে। সুতরাং শাস্ত্রবাক্য সকলে তিনি যে ওই সময়ে বিশেষ সন্দিহান হইবেন ও অনেক স্থলে মিথ্যাবোধ করিবেন এবং অভিজ্ঞ শিক্ষক ভাবে ভিন্ন অপর কোনোভাবে মানব বিশেষকে গুরু বলিয়া স্বীকার করিতে পরাণমুখ হইবেন, ইহাই স্বাভাবিক। ঠাকুরকে তিনি আর একদিনে তো গুরু বলে মানেননি।
ঠাকুরকে দিনের পর দিন পরীক্ষা করেছেন, দেখেছেন, শাস্ত্রের সাথে মিলিয়েছেন, তারপরে তিনি তার কাছে মাথা বিকিয়েছেন। এখানে বলাই হচ্ছে যে এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যই যেন আরো বেশি স্বামীজি বলছেন এখানে যে নরেন্দ্র অভিজ্ঞ শিক্ষক ভাবে, যে একজন বলে দিচ্ছেন তিনি আমার শিক্ষক, তিনি আমার গুরু, তাকে আমি মেনে নেব, এটা কিন্তু তিনি কিন্তু কিছুতেই গ্রহণ করতে পারতেন না। নিজ অভিভাবক দিগের জীবন আদর্শ এবং কলিকাতার তৎকালীন সমাজের অবস্থা নরেন্দ্রনাথকে পূর্বোক্ত ভাব পোষণে সহায়তা করিয়াছিল। যেভাবে তিনি বড় হয়েছেন, যেই পরিবেশের মধ্যে, সেটাও কিছুটা হলেও তার জন্য দায়ী। পিতামহ আজীবন হিন্দু শাস্ত্রে অশেষ আস্থা সম্পন্ন থাকিয়া সন্ন্যাস গ্রহণ করিলেও নরেন্দ্রের পিতা পাশ্চাত্য শিক্ষা ও স্বাধীন চিন্তার ফলে উক্ত বিশ্বাস হারাইয়াছিলেন। তিনি বাইবেল পড়তেন, হাফেজের কবিতা এইসব বলতেন। তো তিনি নরেনকে একবার বলেইছিলেন যে তুই ধর্ম করিস তাহলে এই নে, এর মধ্যেই কিন্তু ধর্ম বলে যদি কিছু থাকে তাহলে আছে, বাইবেল দিয়েছিলেন। কেন তিনি সেটা বলেছিলেন? এই দেশীয় আমাদের যেটা সনাতন যে শাস্ত্র যেগুলো আছে সেগুলো যেন তিনি পড়েননি, সেই জন্য সেই দিকটায় তিনি যেন একটু অক্ষমতাই প্রদর্শন করছেন। কেননা তিনি সংস্কৃত এতটা পড়েননি। এখানে বলাই হয়েছে, আমরা শুনিয়াছি নরেন্দ্রকে ধর্মাচরণা প্রবৃত্ত দেখিয়া তিনি তাহাকে একখানি বাইবেল উপহার দিয়া একদিন বলিয়াছিলেন, ধর্মকর্ম যদি কিছু থাকে তাহা কেবল মাত্র ইহারই ভিতরে আছে। হাফেজের কবিতাবলী এবং বাইবেলের ওইরূপে প্রশংসা করিলেও তাহার জীবন যে ওই সকল গ্রন্থোক্ত আধ্যাত্মিকভাবে নিয়মিত ছিল তাহা নহে। উহাদিগের সহায়ে ক্ষণিক রসানুভব ভিন্ন ঐরূপ করিবার প্রয়োজনীয়তা তিনি কখনো অনুভব করিয়াছিলেন বলিয়া বোধ হয় না। অর্থোপার্জন করিয়া স্বয়ং ভোগ সুখে থাকিব এবং যথাসম্ভব দান করিয়া 10 জনকে সুখী করিব, ইহাই তাহার জীবনের চরম উদ্দেশ্য ছিল। উহা হইতে এবং তাহার দৈনন্দিন জীবনের আলোচনায় বোঝা যায় ঈশ্বর, আত্মা, পরকাল প্রভৃতি বিষয়ে তাহার বিশ্বাস কতদূর শিথিল ছিল। বাস্তবিক পাশ্চাত্যের জড়বাদ ও ইহকাল সর্বস্বতা তখন নরেন্দ্রের পিতার ন্যায় ব্যক্তিদিগের ভিতর আধ্যাত্মিক বিষয় সকলে দারুণ সংশয় ও অনেক সময়ে নাস্তিকতা আনয়নপূর্বক আমাদিগের প্রাচীন ঋষি ও শাস্ত্র সকলের নিকটে দুর্বলতা ও কুসংস্কার ভিন্ন অন্য কিছু শিখিতব্য নাই, ইহাই প্রতিপন্ন করিতেছিল এবং উহার প্রভাবে ধর্মবিশ্বাস ও নৈতিক মেরুদণ্ডবিহীন হইয়া তাহারা অন্তরে একরূপ ও বাহিরে অন্যরূপ ভাব পোষণপূর্বক দিন দিন স্বার্থপর ও কপটাচারী হইয়া উঠিয়াছিল। তখনকার সেই সমাজের, শিক্ষিত সমাজের কথা এখানে বলা হচ্ছে। পাশ্চাত্য শিক্ষার এমনই প্রভাব তাদের মধ্যে বিস্তার হয়েছিল, তারা আমাদের যে মুনি ঋষিদের যে শাস্ত্র উপনিষদের কথা সেগুলোকে সব তারা যেন কুসংস্কার এবং ভ্রমপূর্ণ যেন বলে দিয়ে তারা সেগুলো সমস্ত উড়িয়ে দিতেন। মহামনস্বী রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ ওই দেশব্যাপী স্রোতের গতি স্বল্পকাল ফিরাইবার চেষ্টা করিয়া পরিণামে পাশ্চাত্য ভাবের প্রবল প্রভাবে অন্তর্বিবাদে 2 দলে বিভক্ত ও ক্ষীণ হইয়া পড়িয়াছিল এবং ওই দুই দলভুক্ত ব্যক্তি সকলের মধ্যেও পূর্বোক্ত স্রোতে গাত্র ঢালিবার লক্ষণ তখন কিছু কিছু প্রকাশ পাইতেছিল। আমরা এসব জানি, সেই সব সময়কার কথা। রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজ করেছিলেন সেখান থেকেও যেন দুটো ভাগ হয়ে যায়। তারপরে 1881 খ্রিস্টাব্দে এফএ পরীক্ষার পরে শ্রীযুত নরেন্দ্র পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের সহিত বিশেষভাবে পরিচিত হইয়াছিলেন। মিল প্রমুখ পাশ্চাত্য নৈয়ায়িক সকালের মতবাদ তিনি ইতপূর্বে আয়ত্ত করিয়াছিলেন। এখন ডেকার্টের অহংবাদ
হিউম এবং বেনের নাস্তিকতা, স্পাইনোজার অদ্বৈত চিৎবস্তুবাদ, ডারউইনের অভিব্যক্তিবাদ ও কোঁতে ও স্পেন্সারের অজ্ঞেয়বাদ এবং আদর্শ সমাজের অভিব্যক্তি প্রভৃতি পাশ্চাত্য দার্শনিক মতবাদ সমূহ আয়ত্ত করিয়া সত্যবস্তু নির্ণয় করিবার ভীষণ উৎসাহ তাহার প্রাণে উপস্থিত হইয়াছিল। এইসব দর্শন তিনি পড়েছেন, পড়ার পরে একটি সত্য বস্তু যে কিছু আছে সেইটি উদ্ভাবনের জন্য যেন তিনি খুব ব্যস্ত হয়ে পড়লেন, উদ্গ্রীব হয়ে গেলেন। জার্মান দার্শনিক সকলের প্রশংসাবাদ শ্রবণ করিয়া দর্শন ইতিহাস গ্রন্থ সকলের সহায়ে তিনি কান্ট, ফিক্টে, হেগেল, শোপেনহাওয়ার প্রভৃতির মতবাদের যথাসম্ভব পরিচয় গ্রহণেও অগ্রসর হইয়াছিলেন। আবার স্নায়ু ও মস্তিষ্কের গঠন ও কার্যপ্রণালীর সহিত পরিচিত হইবার জন্য তিনি বন্ধুবর্গের সহিত মধ্যে মধ্যে মেডিকেল কলেজে যাইয়া শরীর বিজ্ঞান সম্বন্ধীয় বক্তৃতা শ্রবণ ও গ্রন্থপাঠে মনোনিবেশ করিয়াছিলেন। কত দিক থেকে নরেন্দ্রনাথ সেই সত্য বস্তুকে খুঁজে চলেছেন। এইখানে যদি আমরা দেখি কত দর্শনাদি তিনি ঘাটছেন, কত দর্শন তিনি খুঁজে বেড়াচ্ছেন। ফলে 1884 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হইবার পূর্বেই তিনি পাশ্চাত্য দর্শনে বিশেষ অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন। কিন্তু ওই অভিজ্ঞতা হইতে নিরপেক্ষ সদ্বস্তু ঈশ্বরের সাক্ষাৎ লাভের নিশ্চয় উপায় জানিতে পারা এবং শান্তি লাভ করা দূরে থাকুক, মানব মন বুদ্ধি প্রচারের সীমা ও ওই সীমা অতিক্রম করিয়া অবস্থিত সত্য বস্তুকে প্রকাশ করিবার উহাদের নিতান্ত অসামর্থ্য স্পষ্ট প্রতীয়মান হইয়া তাহার প্রাণে অশান্তি স্রোত অধিকতর বেগে প্রবাহিত হইয়াছিল। এইটি নরেন্দ্রনাথ খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। আগেই বলা হয়েছে তিনি যুক্তি না দিয়ে কিন্তু কিছু বুঝতেন না, নিতেন না। তিনি সমস্ত কিছু পরীক্ষা করে, নিজে পড়াশোনা করে, দেখে যখন দেখলেন যে এর থেকে স্পষ্টভাবে কেউই কিন্তু ঈশ্বর সম্বন্ধে, সত্যিকারের আধ্যাত্মিকতা সম্বন্ধে কোনো দর্শনই আমাদেরকে পথ দেখাতে পারছে না, তখন স্বামীজি যেন ভীষণ অশান্তিতে ভুগতে শুরু করলেন। যেন অশান্তির স্রোত অধিকতর বেগে প্রবাহিত হইয়াছিল। খুব আকুল হয়ে পড়লেন, কোথায় গেলে তাহলে পাবো আমি সেই সত্য বস্তুকে। এই করতে করতেই তিনি ঠাকুরের কাছে এসে হাজির হলেন। তখন ঠাকুর তাকে সেই প্রথম উত্তর দিতে পারলেন যে হ্যাঁ, নিশ্চয়ই তাকে দেখা যায়। পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞান সহায়ে নরেন্দ্র স্পষ্ট হৃদয়ঙ্গম করিয়াছিলেন। ইন্দ্রিয় ও মস্তিষ্কের আক্ষেপ বা উত্তেজনা মানব মনে প্রতি মুহূর্তে নানা বিকার আনয়নপূর্বক তাহাতে সুখ দুঃখাদি জ্ঞানের প্রকাশ উপস্থিত করিতেছে। এটা তো খুব সোজা একটা বিজ্ঞান, আমরা সবাই জানি। অনবরত সেই সুখ দুঃখের বোধ আমাদের মধ্যে আসছে এবং তার থেকে সুখ দুঃখাদি আমরা পাচ্ছি। ওই সকল মানসিক বিকারই মানব দেশ কালাদি সহায়ে সাক্ষাৎ সম্বন্ধে অনুভব করিতেছে। কিন্তু বহির্জগৎ ও তদ অন্তর্গত যে সকল বস্তু পূর্বোক্ত উত্তেজনা ও বিকারসমূহ তাহার ভিতর উপস্থিত করিতেছে, তাহাদিগের যথার্থ স্বরূপ চিরকাল তাহার নিকটে অজ্ঞেয় হইয়া রহিয়াছে। সেই কি সেই বস্তু, সেটাই কিন্তু যেন অজ্ঞেয়। অন্তর্জগৎ বা মানবের নিজ স্বরূপ সম্বন্ধেও ওই কথা সমভাবে প্রযোজ্য হইয়া রহিয়াছে। সেখানেও দেখা যাইতেছে কোনো এক অপূর্ব বস্তু নিজ শক্তি সহায়ে মনে অহং জ্ঞান ও নানাভাবে হৃদয় করিলেও তাহার স্বরূপ দেশ কালের বাহিরে অবস্থান করায় মানব উহাকে ধরিতে বুঝিতে পারিতেছে না। এই ছিল, এই নেই, আমরা কোনোভাবেই কিন্তু ধরতে পারি না। কি সেই বস্তু?
এই যে চৈতন্য রূপে ঠাকুর বলছেন নিচে আগুন দেওয়া হয়েছে, ওপরে আলু পটল লাফাচ্ছে। যেই আগুনটি সরিয়ে দিয়েছে, যেমন আলু পটল তেমনি পড়ে আছে। নিচে যে আগুনটি ছিল সেটা আর আলু পটল জানতেও পারেনি, তারা ভাবছে বাহ বেশ লাফাচ্ছি। তো সেই চৈতন্য রূপে সেই শক্তি, সেই যে বস্তু যার খোঁজে নরেন্দ্র উতলা হয়েছেন, সেই বস্তু কিন্তু অজ্ঞেয় থেকে যায়। ওইরূপে অন্তরে বাহিরে যেদিকেই মানব মন চরম সত্যের অনুসন্ধানে ধাবিত হইতেছে, সেই দিকেই সে দেশ কালের দুর্ভেদ্য প্রাচীরে প্রতিহত হইয়া আপনার অকিঞ্চিৎকরত্ব সর্বথা অনুভব করিতেছে। আমার দ্বারা তো সম্ভব নয়, আমি বুঝে যাচ্ছি। কিছু দূর এগোনোর পরেই আমার মনে হচ্ছে যে না, আমার সাধ্যায়ত্ত নয়। ওইরূপে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মন বুদ্ধিরূপ যে যন্ত্র সহায়ে মানব বিশ্ব রহস্য উদ্ঘাটনে ধাবিত হইয়া আছে, তাহার বিশ্বের চরম কারণ প্রকাশ করিবার অসামর্থ্য। ইন্দ্রিয়জ প্রত্যক্ষ যাহার উপর ভিত্তি স্থাপনপূর্বক যে সকল বিষয়ে অনুমান ও মীমাংসায় ব্যস্ত রহিয়াছে, তাহার ভিতরে নিরন্তর ভ্রম প্রমাদের বর্তমানতা। শরীর ভিন্ন আত্মার পৃথক অস্তিত্ব আছে কিনা তদ্বিষয়ে নিরাকরণে পাশ্চাত্য পণ্ডিতকুলের সকল চেষ্টার বিফলতা প্রভৃতি নানা বিষয় নরেন্দ্রনাথ জানিতে পারিয়াছিলেন। শরীর আর আত্মা এর মধ্যে কি পৃথক অস্তিত্ব নাকি এক, সেটা যে পাশ্চাত্যের পণ্ডিতকুল যে সেটাতে অসমর্থ ছিলেন, সেটাও কিন্তু নরেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন। ওই জন্য আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে পাশ্চাত্য দর্শনের চরম মীমাংসা সমূহ তাহার নিকটে যুক্তিযুক্ত বলিয়া প্রথিত হয় নাই। পড়াশোনা করে তিনি বুঝে গেছেন যে না, তারাও কিন্তু সেইভাবে কোনো দর্শনই কোনো মীমাংসা দিতে পারেনি। রূপ রসাদি বিষয় ভোগে নিরন্তর আসক্ত মানব সাধারণের প্রত্যক্ষ সকলকে সহজ ও স্বাভাবিক স্বীকার করিয়া লইয়া উহার উপর ভিত্তি স্থাপন পূর্বক পাশ্চাত্যের অনুসরণে দর্শন শাস্ত্র গড়িয়া তোলা ভালো, অথবা বুদ্ধাদি চরিত্রবান মহাপুরুষ সকলের অসাধারণ প্রত্যক্ষ সকল ইতসাধারণ মানব প্রত্যক্ষের বিরোধী হইলেও সত্য বলিয়া স্বীকারপূর্বক উহাদিগকে ভিত্তিরূপে অবলম্বন করিয়া প্রাচ্যের প্রথানুসারে দার্শনিক তত্ত্বানুসন্ধানে অগ্রসর হওয়া কর্তব্য, ঐরূপ সন্দেহ তাহার মনে উদিত হইয়াছিল। বলছে এই দুটো ভাব তিনি তখন যেন বিচার করলেন, তার মধ্যে একটা বিচার শুরু হয়েছে যে কোনটা আমার গ্রহণীয়। এই যে পাশ্চাত্য শিক্ষা বা পাশ্চাত্য দর্শন যে বলছে তাকে জানা যায় না, তার আলাদা কোনো অস্তিত্ব নেই, এই শরীরই সব। আর বুদ্ধ আদি যে চরিত্র সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, বলছেন তাদের যে প্রত্যক্ষানুভূতির থেকে তারা যা বলে গেছেন, যে পথ দেখিয়ে গেছেন, সেটা যদিও আমার কাছে এখনো আমি বুঝতে পারছি না, আমার কাছে অননুভূত, তবুও সেইটা গ্রহণ করা ভালো নাকি সেই পাশ্চাত্যের শিক্ষা বা দর্শন বা আদর্শ গ্রহণ করা ভালো, কোনটা আমার জন্য ঠিক, এই দুটোর মধ্যে একটি সংশয় বা একটা বিচার নরেনের মনে হাজির হলো। পাশ্চাত্য দর্শনোক্ত আধ্যাত্মিক মীমাংসা সকলের অধিকাংশ নরেন্দ্রনাথের অযুক্তিকর বলিয়া মনে হইলেও
জড়বিজ্ঞানের আবিষ্কার সমূহের এবং পাশ্চাত্যের বিশ্লেষণ প্রণালীর তিনি ভূয়সী প্রশংসা করিতেন এবং মনোবিজ্ঞানের ও আধ্যাত্মিক রাজ্যের তত্ত্ব সকলের পরীক্ষাস্থলে উহাদিগের সহায়তা সর্বদা গ্রহণ করিতেন। যার যেটি ভালো সেটি অবশ্যই বলবো, এমনই যেন ভাব ছিল। ঠাকুরের জীবনের অসাধারণ প্রত্যক্ষ সমূহ তিনি উহাদিগের সহায়ে বিশ্লেষণ করিয়া বুঝিতে এখন হইতে সর্বদা সচেষ্ট থাকিতেন এবং ঐরূপ পরীক্ষায় যে সকল তত্ত্ব প্রতিষ্ঠিত হইত তিনি সেই সকলকে সত্য বলিয়া গ্রহণপূর্বক নির্ভয়ে তাহাদিগের অনুষ্ঠান করিতেন। ঠাকুরের এই যে প্রত্যক্ষানুভূতি, তার সাথে এই দর্শনের সমস্ত কিছু দিয়ে নরেন্দ্রনাথ বোঝার চেষ্টা করতেন। যখন বুঝতেন যে হ্যাঁ এটা যুক্তিযুক্ত, তখনই সেটা কিন্তু তিনি গ্রহণ করতেন। সত্য লাভের জন্য ভীষণ অস্থিরতা তাহার প্রাণ অধিকার করিলেও না বুঝিয়া কোনরূপ অনুষ্ঠানে প্রবৃত্ত হওয়া এবং কাহাকেও ভয়ে ভক্তি করা তাহার এককালে প্রকৃতি বিরুদ্ধ ছিল। বিচার বুদ্ধির যথাশক্তি পরিচালনের পরিণাম যদি নাস্তিক্য হয় তাহাও তিনি গ্রহণে স্বীকৃত ছিলেন এবং সংসারে ভোগ সুখ তো দূরের কথা, নিজ প্রাণের বিনিময়ে যদি জীবন রহস্যের সমাধান ও সত্য প্রকাশ উপস্থিত হয় তাহাতেও তিনি পরাণমুখ ছিলেন না। সত্যনিষ্ঠ, ঠাকুর আগেই বলছেন নরেন হল গিয়ে সত্যনিষ্ঠ। সত্যের প্রতি এমনই তার নিষ্ঠা, এই সত্য অনুসন্ধানে বলছেন আমার প্রাণও যদি যায় তবু আমি পিছপা হব না। সুতরাং চরম সত্যের অনুসন্ধানে দৃষ্টি নিবদ্ধ রাখিয়া নির্ভয়ে তিনি এই সময়ে পাশ্চাত্য শিক্ষার অনুসরণে ও উহার গুণভাগ গ্রহণে আপনাকে নিযুক্ত রাখিয়াছিলেন। ভালোটুকু মাত্র সেখান থেকে নিচ্ছিলেন। উহার প্রভাবে তিনি বিশ্বাস ভক্তি সরল পথ পরিত্যাগ করিয়া সময়ে সময়ে নানা সন্দেহ জালে নিপীড়িত ও অভিভূত হইয়াছিলেন। কিন্তু তাহার অসাধারণ অধ্যবসায় ও ধী শক্তি জয়ী হইয়া পরিণামে তাহাকে সত্য লাভে কৃতার্থ মন্য করিয়াছিল। কৃতার্থম মন্য, একেবারে পরিপূর্ণ করে দিয়েছিল। লোকে কিন্তু এই কালে অনেক সময় ভাবিয়া বসিত পাশ্চাত্য গ্রন্থ সকলে যে সকল মত প্রকাশিত হয় নরেন্দ্র সেই সকলই নির্বিচারে গ্রহণ করিয়া থাকে। তাহার পাশ্চাত্য মত সকলের পক্ষপাতিত্ব এ সময় তাহার বন্ধুবর্গের ভিতর এত প্রসিদ্ধি লাভ করিয়াছিল যে গীতা অধ্যয়ন করিয়া তিনি যেদিন তাহাদিগের নিকটে উহার ভূয়সী প্রশংসা করিতে আরম্ভ করিলেন, নরেন্দ্রনাথ তার বন্ধুবর্গের আড্ডার মধ্যে তিনি সেই গীতার প্রশংসা করতে শুরু করলেন। তো তারা এসে ঠাকুরকে বলেছিলেন যে নরেন্দ্রনাথকে গীতার এই খুব প্রশংসা করছিলেন। ঠাকুর আবার মজা করে বললেন, সাহেবদের মধ্যে কেউ গীতা সম্বন্ধে ঐরূপ মত প্রকাশ করিয়াছে বলিয়া সে ঐরূপ করে নাই তো? সাহেবরা কেউ বলে দিয়েছে সেই জন্য সে এমন গুণ গাইছে নাকি? ঠাকুর আবার সেই সব মজা করেছেও বলছেন। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে অন্তরে বিশেষ ভাব পরিবর্তনের পূর্বেই নরেন্দ্রনাথ ঠাকুরের পুণ্যদর্শন লাভপূর্বক কতকগুলি অসাধারণ প্রত্যক্ষের অধিকারী হইয়াছিলেন। আমরা আগে পড়ে এসেছি, ঠাকুর সেই স্পর্শ করছেন সেই সব। ওই সকলের কথা আমরা ইতিপূর্বেই পাঠককে বলিয়াছি। নরেন্দ্রের আস্তিক্য বুদ্ধিকে সুদৃঢ় রাখিতে উহারা এখন বিশেষ সহায়তা করিয়াছিল বলিয়ে বুঝিতে পারা যায়। ঠাকুরের এইসব ক্ষমতা বা এইসব শক্তির থেকে তিনি কিন্তু বুঝতে পারছিলেন ইনি কিন্তু যা বলছেন তিনি সেইটি দেখেছেন, তিনি সেইটি করেছেন, সেই জন্যই তিনি বলতে পারছেন। কেননা তার মন আর মুখ এক, দেখা যাচ্ছে। স্বামীজি এটি কিন্তু বুঝতে পেরেছিলেন। নতুবা
পাশ্চাত্যের ভাব ও মতবাদ জগৎকারণ ঈশ্বরকে অজ্ঞেয় প্রমাণ করিয়া তাহাকে কত দূরে কোথায় লইয়া যাইত তাহা নির্ণয় করা দুষ্কর। এই পাশ্চাত্যের ভাবই হলো গিয়ে যে সেই বস্তুকে জানা যায় না, অজ্ঞেয় ইত্যাদি। স্বাভাবিক পুণ্য সংস্কার বসে তাহার আস্তিক্য বুদ্ধির উহাতে এককালে লোভ সাধন না হইলেও উহা বিষম বিপর্যস্ত হইত বলিয়াই বোধ হইয়া থাকে, কিন্তু তাহা হইবার নহে। কেন? তিনি এমন একজনের আশ্রয়ে এসে পড়েছেন। নরেন্দ্রের দেবরক্ষিত জীবন বিশেষ কার্য সম্পন্ন করিতেই সংসারে উপস্থিত হইয়াছিল, অতএব ঐরূপ হইবে কেন? দেবকৃপায় তিনি যাহার আশ্রয় লাভ করিয়াছিলেন সেই সদ্গুরুই তাহাকে বারংবার বলিয়াছিলেন। ঠাকুরের সেই বাক্য যেন তিনি বারবার সেটি মনের মধ্যে তার কাজ করতে চলেছে নরেনের। ঠাকুর নিজ মুখে সেটি বলছেন, মানবের সকরুণ প্রার্থনা ঈশ্বর সর্বদা শ্রবণ করিয়া থাকেন এবং তোমাতে আমাতে যেভাবে বসিয়া কথোপকথন করিতেছি ইহা অপেক্ষা স্পষ্টতর ভাবে তাহাকে দেখিতে, তাহার বাণী শ্রবণ করিতে ও তাহাকে স্পর্শ করিতে পারা যায়, একথা আমি শপথ করিয়া বলিতে প্রস্তুত আছি। ঠাকুর বলছেন, ঠাকুরকে যখন এসে নরেন্দ্রনাথ প্রথম জিজ্ঞেস করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর তখন বললেন, দেখেছি কি রে? এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখা যায়, তার সাথে কথা বলা যায়। এই প্রথম এত দর্শন শাস্ত্র তিনি খুঁজেছেন, এত সব বড় বড় মনীষীদের কাছে তিনি গিয়ে পৌঁছেছেন, সবাইকে জিজ্ঞেস করেছেন, কিন্তু এমন উত্তর কেউ দিতে পারেননি। একমাত্র শ্রীরামকৃষ্ণই তিনিই বলেছিলেন যে হ্যাঁ, তাকে স্পর্শ পর্যন্ত করা যায়। আবার বলিয়াছিলেন, সাধারণ প্রসিদ্ধ ঈশ্বরের যাবতীয় রূপ এবং ভাবকে মানব কল্পনা প্রসূত বলিয়া যদি না মানিতে পারো, অথচ জগতের নিয়ামক ঈশ্বর একজন আছেন একথায় বিশ্বাস থাকে, তাহা হইলে হে ঈশ্বর তুমি কেমন তাহা জানি না। বলছেন বিভিন্ন যে রূপ, মানবের কল্পনা প্রসূত যে বিভিন্ন রূপ, সেগুলো যদি তুমি নাও মানতে পারো, একজন পরমেশ্বর, একজন যে সেই সর্বশক্তিমান ঈশ্বর, তাকে যদি তুমি মানো, তার কাছেই তুমি প্রার্থনা করো, হে ঈশ্বর তুমি কেমন তাহা জানি না, তুমি যেমন তেমনি ভাবে আমাকে দেখা দাও। এই ঠাকুর যেন শিখিয়ে দিচ্ছেন যে আমার মত তোমাকে নিতে হবে না, আমি যেভাবে পূজা অর্চনা করছি সেটাও তোমাকে নিতে হবে না। তুমি যদি শক্তি মানো, একজন শক্তি যে নিয়ন্তা, জগৎ নিয়ন্তা বলা হচ্ছে, সেই শক্তিকে যদি তুমি মানো, সেই শক্তির কাছেই তুমি প্রার্থনা করো, তুমি কেমন আমি তো জানি না, তুমি যেমন সেইভাবেই তুমি আমাকে দেখা দাও। ঠাকুর শিখিয়ে দিচ্ছেন। এইরূপ কাতর প্রার্থনা করিলেও তিনি উহা শ্রবণপূর্বক কৃপা করিবেন। এইরূপ কাতর প্রার্থনা করিলেও তিনি উহা শ্রবণপূর্বক কৃপা করিবেন নিশ্চয়। সেটাও আবার ঠাকুর বলে দিচ্ছেন, কাতরভাবে যদি তুমি সর্বান্তকরণে যদি এই প্রার্থনা করতে পারো, মন মুখ এক করে যদি এই প্রার্থনা করতে পারো, তাহলে নিশ্চয়ই তিনি সেই প্রার্থনা পূরণ করবেন। ঠাকুরের এই সকল কথা নরেন্দ্রনাথকে অশেষ আশ্বাস প্রদানপূর্বক সাধনায় অধিকতর নিবিষ্ট করিয়াছিল, এ কথা বলা বাহুল্য।
কিভাবে তিনি উৎসাহ পাচ্ছেন সেই সাধন ক্ষেত্রে, এখানে এটি যেন তুলে ধরা হলো। এবার আসছে নরেন্দ্রের সাধনা। পাশ্চাত্য দার্শনিক হ্যামিল্টন তৎকৃত দর্শন গ্রন্থের সমাপ্তিকালে বলিয়াছেন, জগতের নিয়ামক ঈশ্বর আছেন, এই সত্যের আভাস মাত্র দিয়া মানব বুদ্ধি নিরস্ত হয়। একজন আছে, এর বেশি আর কিছু আমরা বলতে পারবো না। হ্যামিল্টনের দর্শন কিন্তু তাই বলছেন। ঈশ্বর কিং স্বরূপ এ বিষয়ে প্রকাশ করিতে তাহার সামর্থ্যে কুলায় না। তিনি কেমন সেটি কিন্তু আমার সামর্থ্যে নেই। সুতরাং দর্শন শাস্ত্রের ওইখানেই ইতি, দর্শনের ওইখানেই কিন্তু ইতি। অর্থাৎ এই যে শাস্ত্রের খচখচানি, তাই উপনিষদ বলছেন নয়ম আত্মা প্রবচনে ন লভ্য ন মেধয়া ন শ্রুতে ন চ। মেধা কত দূর অবধি? ওই অবধি যে হ্যাঁ, একজন আছেন সর্বশক্তিমান, সর্বনিয়ন্তা, জগৎ কারণ, একজন আছে, এই মাত্র আমরা বলতে পারি। এইটুকুনি আমাদের সীমা, এর বেশি আমরা কিন্তু আর এগোতে পারবো না। এই হলো কি আমাদের শিক্ষা বা দর্শন বা শাস্ত্র, যাই বলুন না কেন। এই হলো গিয়ে আসল কথা, এখানে শুরু হচ্ছে। এবং যেখানে দর্শনের রীতি, সেইখানেই আধ্যাত্মিকতার আরম্ভ। ঠিক সেইখান থেকে আমার আধ্যাত্মিক জীবন শুরু হচ্ছে। অর্থাৎ এই অন্তর ইন্দ্রিয়ের জগৎ, এতক্ষণ আমি ইন্দ্রিয়জ জগতে ছিলাম। অর্থাৎ এই মন, বুদ্ধি, চোখ, কান, এইসব দিয়ে আমি আমার বুদ্ধি আহরণ করছিলাম, বিচার করছিলাম, করে 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 আমি একটি জায়গা পর্যন্ত পৌঁছালাম। তারপরে কিন্তু আমি আর যেতে পারলাম না। এখন থেকে আমি এবার এই অন্তর ইন্দ্রিয়ে, অন্তর্জগতে প্রবেশ করব। সেইখান থেকেই কিন্তু আমার সেই সত্যিকারের যে আধ্যাত্মিকতা, সেইখান থেকেই শুরু। তাই বলছেন, যেখানে দর্শনের রীতি, সেইখানেই আধ্যাত্মিকতার আরম্ভ। হ্যামিল্টনের ওই কথা নরেন্দ্রনাথের বিশেষ রুচিকর ছিল এবং কথা প্রসঙ্গে উহা তিনি সময়ে সময়ে আমাদিগের নিকট উল্লেখ করিতেন। যাহা হোক, সাধনায় মনোনিবেশ করিলেও নরেন্দ্র দর্শনাদি গ্রন্থপাঠ ছাড়িয়া দেন নাই। ফলত গ্রন্থপাঠ, ধ্যান ও সঙ্গীতেই তিনি এই সময়ে অনেক কাল অতিবাহিত করিতেন। এই যেন নরেন্দ্রনাথের সাধন শুরু হয়ে গেল। ধ্যানাভ্যাসের এক নূতন পথ তিনি এখন হইতে অবলম্বন করিয়াছিলেন। আমরা ইতপূর্বে বলিয়াছি, সাকার বা নিরাকার যে রূপেই ঈশ্বরকেই ভাবি না কেন, মানবীয় ধর্মভূষিত করিয়া তাহাকে ভাবা ভিন্ন আমাদিগের গত্যন্তর নাই। মানবীয় ভাব, এখানে বলাই হচ্ছে অ্যানথ্রোমরফিক আইডিয়া অফ গড। অর্থাৎ আমাদের নিজের মতো করে আমরা ভগবানকে ভাবতে শুরু করি। এইটি একটি। ওই কথা হৃদয়ঙ্গম করিবার পূর্বে নরেন্দ্রনাথ ধ্যান করিবার কালে ব্রাহ্ম সমাযোক্ত পদ্ধতিতে নিরাকার সগুণ ব্রহ্মের চিন্তাতে মনকে নিযুক্ত রাখিতেন। ঈশ্বরীয় স্বরূপের ঐরূপ ধারণা পর্যন্ত মানবীয় কল্পনা দুষ্ট স্থির করিয়া তিনি এখন ধ্যানের উক্ত অবলম্বনকেও পরিত্যাগ করিয়াছিলেন এবং হে ঈশ্বর, তুমি তোমার সত্যস্বরূপ দর্শনের আমাকে অধিকারী করো, এই মর্মে প্রার্থনা পুরস্বর মন হইতে সর্বপ্রকার চিন্তা দূরীভূত করিয়া নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় উহাকে নিশ্চল রাখিয়া অবস্থান করিতে অভ্যাস করিতে লাগিলেন। কি সুন্দর! এখানটায় যদি আমরা দেখি, এই নরেন্দ্রনাথের
ধ্যানের প্রক্রিয়া। আমরা তো অনেকেই বলতে থাকি ধ্যান কিভাবে করব। এখানে নরেন্দ্রনাথের জীবন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, তিনি কিভাবে ধ্যান অভ্যাস করছেন। এই ব্রাহ্ম সমাজে যে ধ্যানের প্রক্রিয়া ছিল সেগুলোও তিনি কিন্তু সেই কালে ত্যাগ করেছেন। এবং কিরকম ঠাকুর সেই শিখিয়ে দিয়েছিলেন যে ঈশ্বর তুমি কেমন আমি তো জানি না, তুমি যেমন সেইভাবেই আমায় দেখা দাও। সেইটাই যেন তিনি টেনে ধরে এসে সেই ভাবকেই তিনি গ্রহণ করে সেইভাবেই এবার ধ্যান করতে শুরু করলেন। ভারী সুন্দর এই প্রক্রিয়া। হে ঈশ্বর, তুমি তোমার সত্যস্বরূপ দর্শনের, তোমার যে সেই স্বরূপ দর্শন করার অধিকারী করে দাও আমাকে। এই মর্মে প্রার্থনা পুরুষের মন, এই প্রার্থনা করতে করতেই মন সম্পূর্ণ নিবাত নিষ্কম্প প্রদীপ শিখার ন্যায়। অর্থাৎ একটি প্রদীপ শিখা বায়ুহীন মানে যেখানে জোরে হাওয়া নেই তেমন জায়গায়, বায়ু ছাড়া তো আর দ্বীপ জ্বলতে পারে না। যেখানে বায়ু গতি নয়, বায়ুর গতি সেরকম কিছু নয়, সেই নিবাত অর্থাৎ সেখানে কোনো বায়ুর ঝঞ্ঝা বা বায়ুর এদিক ওদিক করা নয়, সেরকম জায়গায় একটি প্রদীপ শিখা জ্বলছে। সেই প্রদীপ শিখার মতো মনকে শান্ত স্থির করে সেইখানেই চিন্তন করতে হবে। এই হলো যেন প্রক্রিয়া। নিবাত নিষ্কম্প দীপ শিখার ন্যায় উহাকে নিশ্চল রাখিয়া অবস্থান করিতে অভ্যাস করিতে লাগিলেন। ভারী সুন্দর এই প্রক্রিয়া। স্বল্পকাল ঐরূপ করিবার ফলে নরেন্দ্রনাথের সংযত চিত্ত উহাতে এত দূর মগ্ন হইয়া যাইত যে নিজ শরীরের এবং সময়ের জ্ঞান পর্যন্ত তাহার সময়ে সময়ে তিরোহিত হইয়া যাইত। বাটির সকলে সুপ্ত হইবার পরে নিজ কক্ষে ধ্যানে বসিয়া তিনি ওইভাবে সমস্ত রজনী অনেক দিবস অতিবাহিত করিয়াছেন। সবার অলক্ষ্যে তিনি রাত্রিবেলা বসেই ধ্যান অভ্যাস করছেন। ওইরূপে এইবার নরেন্দ্রনাথ নিজে বলছেন, কথামৃতকার, এই লীলা প্রসঙ্গকার এবং বন্ধুস্থানীয় যারা ছিলেন তাদেরকে একদিন একটি ঘটনার কথা নরেন্দ্রনাথ সেখানে বললেন। গভীর ধ্যানে বসে আছেন তার সেই ঘরে। অনেকক্ষণ ধ্যান করার পরে একটা নেশার মতো, একটা ঘোরের মতো হয়ে যায়। তখন সেই আসন ছেড়ে যেন উঠতেও ইচ্ছা করছে না, এমনভাবে আমি বসে আছি। হঠাৎ ঘর জ্যোতির্ময় হয়ে গেল যেন একটা জ্যোতিতে। তারপরে সেই জ্যোতির মধ্যে তিনি একজন সন্ন্যাসীকে দেখতে পেলেন। অপূর্ব সেই দিব্য জ্যোতিতে গৃহপূর্ণ করিয়া এক অপূর্ব সন্ন্যাসী মূর্তি কথা হইতে সহসা আগমন পূর্বক আমার সম্মুখে কিছু দূরে দণ্ডায়মান হইলেন। তাহার অঙ্গে গৈরিক বসন, হস্তে কমণ্ডলু এবং মুখমণ্ডলে এমন স্থির প্রশান্ত সর্ববিষয়ে উদাসীনতা প্রসূত একটা অন্তর্মুখী ভাব যে উহা আমাকে বিশেষরূপে আকৃষ্ট করিয়া স্তম্ভিত করিয়া রাখিল। অনেকক্ষণ ধরে নরেন্দ্রনাথ সেটি দেখে যাচ্ছেন। যেন কিছু বলিবার অভিপ্রায় আমার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়া তিনি ধীর পদক্ষেপে আমার দিকে অগ্রসর হইতে লাগিলেন। উহাতে ভয়ে সহসা এমন অভিভূত হইয়া পড়িলাম যে আর স্থির থাকিতে না পারিয়া আসন ত্যাগপূর্বক দ্বার অর্গল মুক্ত করিলাম এবং দ্রুতপদে গৃহের বাহিরে চলিয়া আসিলাম। স্বামীজি ভয়ে সে ঘর থেকে চলে এলেন। কিন্তু পরমুহূর্তেই তিনি আবার ভাবছেন যে আমার ভয় কেন, সন্ন্যাসী আমাকে কিছু বলতে চাইছিল। আবার স্বামীজি ঘরের মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু আর তাকে দেখতে পাননি। পরবর্তীকালে
বলছেন যে সে মুখখানি চিরকালের নিমিত্ত আমার হৃদয়ে মুদ্রিত হইয়া গিয়াছে, হইতে পারে ভ্রম, কিন্তু অনেক সময়ে মনে হয় বুদ্ধদেবের দর্শন লাভে আমি সেই দিন ধন্য হইয়াছিলাম। স্বামীজি বলছেন হতেও পারে সেরকম, এমন সুন্দর মূর্তি, এমন সুন্দর সন্ন্যাসী আমি আর কখনো দেখিনি। অনেক সন্ন্যাসী তো দেখেছি, কিন্তু এমন অপূর্ব তার মুখের ভাব, সেটি আমি এই প্রথম দেখেছিলাম। এবং সেই মুখের ভাব চিরকাল আমার মধ্যে কেন ছাপ ফেলে দিয়েছিল। অদ্ভুত নরেন্দ্রনাথ, তার অদ্ভুত গুরু, কিভাবে তিনি তাকে তৈরি করছেন এইটি দেখার মতো, কিভাবে তাকে অনুপ্রাণিত করছেন, উৎসাহ দিচ্ছেন, একটি ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে তাকে ধ্যান শিখিয়ে দিচ্ছেন। এই হলো গিয়ে আচার্যানাম মহাচার্য। আজ এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।